আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم: من لم يدع قول الزور والعمل به والجهل فليس لله حاجة أن يدع طعامه وشرابه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على محمد وعلى آل سيدنا محمد. ফাতেমা ডাকিয়া বলেন আব্বা ইনিকে, শিশু সন্তান এতিম করেন তিনি সে। আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। दिन का सूरज डूब रहा है आप लोगों का सामने, रोज मुहाशर क्या जवाब है मुस्तफा के सामने। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जामिउ খিসালিহি सल्लु अलैहि व आलिहि। सलातुनिया रसूलल्लाह अलैकुम सलामुनिया हबीबल्लाह अलैकुम। कहा हैया रसूलल्लाह कहाँ है तेरे उम्मत मुसीबत में गिरा है। सलातुनिया रसूलल्लाह अलैकुम सलामुनिया हबीबल्लाह अलैकुम। সম্মানিত রোজাদার দেশে কিংবা প্রবাসে, এশিয়া কিংবা আফ্রিকা, ইউরোপ, যেখান থেকেই আমার এই আলোচনায় যারা আমাকে উৎসাহ প্রদান করেন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের রোজা কবুল করে নাও। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, তিনি দয়া করে মেহেরবানি করে আমাদিগকে কোথাও 21 কোথাও 22টি রমজান রোজাদারের মধ্যে পৃথিবীর কোটি কোটি মসজিদে মুসলমানেরা ইতিকাফে অবস্থান করতেছেন লাইলাতুল কদরের তালাশের উদ্দেশ্যে, এবং আমরা যারা এই রোজাকে আল্লাহ তাআলার হুকুমকে পালন করে যথাসাধ্য চেষ্টা করে এই রোজা 21 কিংবা 22টি রমজান অতিবাহিত করতে পেরেছি, রোজা রাখতে পেরেছি, মহান আল্লাহ তাআলা যে আমাদিগকে এই তৌফিক দান করেছেন, মনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার কাণ্ডারি, উম্মতের জিম্মাদার, উম্মতের শাফাআতকারী, হাউজে কাউসার পানকারী, রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন জনাবের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের জন্য রোজাকে সহজ করে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ফরজ তিনি নিজে পালন করে আমাদের জন্য আল্লাহ তাআলার সান্নিধ্যে পৌঁছার জন্য এই রমজানকে আমাদের উপর ফরজে আইন হিসেবে যিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর এই রোজা ফরজের এই ভার বহন করে উম্মতে মুহাম্মাদের জন্য রেখে গিয়েছেন। স্মরণ করছি পৃথিবীর
মজলুম মুসলমানগুলির কথা, বিশেষ করে গাজার নারী এবং শিশুদেরকে অকাতরে পৃথিবীর ইহুদি নাসারা মুশরিক একসাথ হয়ে তাদেরকে হত্যা করে আনন্দ লাভ করতেছে। নারী এবং অবাধ শিশুদেরকে হত্যা করে সারিতে সারিতে তাদের ক্ষমতা দেখিয়ে নিরীহ অবুঝ শিশু এবং নারীদের সাথে তাদের ক্ষমতার বাহাদুরি দেখিয়ে তারা মুসলমানদেরকে মেরে খুশিতে আত্মহারা। আল্লাহ তাআলা তোমার কাছে, তোমার শক্তির কাছে এই জালিমদের শক্তি কিছুই নয়। সেজন্য এই পৃথিবীর এই জালিমদের অস্ত্রবাজ জালিম আল্লাহ তাআলা তাদেরকে তোমার কাছে ফেরাউন নমরুদের মতো তোমার কাছে সুপর্দ করে দিলাম। আল্লাহ তাআলা তোমার কৌয়তের কিছু অংশ দিয়ে হয় তাদের হেদায়েত দান করো, না হয় আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও, তাদের ভিতর পেরেশানি করে দাও, তাদের ভিতর দলে উপদলে বিভক্ত করে বিশৃঙ্খলা তৈরি করে দাও। আল্লাহ তাআলা তুমি মুসলমানদেরকে, শহীদদেরকে যতটুকু দেখতে পারছি, আমাদের অন্তরের ব্যথা, অন্তরের বেদনা আল্লাহ তাআলা তোমার কাছেই জানাইতেছি। এর চেয়ে আমাদের আর করার কিছু নেই। আমাদের যারা ক্ষমতাবান তারা আজ মুনাফিকিতে, এবং আমরা নিজেরাও তাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করে তাদের পণ্য ক্রয় করে এবং তাদের সহযোগীদের মার্কেটকে আমরা উন্মুক্ত করে আজ পকেটের টাকা দিয়ে আমার ভাইকে মৃত্যুর জন্য তাদেরকে সাহস জুগিয়ে যাচ্ছি। যেই আমেরিকা কোটি কোটি ডলার অস্ত্র বিক্রি করতেছে ইসরায়েলের কাছে, সেই ইসরায়েলের পণ্য আমাদের একেবারেই আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং আমাদের মাথা থেকে পা পর্যন্ত আমরা ব্যবহারের জন্য আমাদের টাকা পয়সা খরচ করে আমরা এগুলি সংগ্রহ করতেছি। আল্লাহ তাআলা তুমি মুসলমানদের এই কথা অনুধাবন বুঝার তৌফিক তোমার কাছে কামনা করতেছি। আল্লাহ তাআলা তুমি মুসলমানদেরকে বুঝার তৌফিক দান করো। মাহে রমজানে আমি আমার এলেম, এই ক্ষুদ্র এলেমে আপনাদের সামনে এই পর্যন্ত আল্লাহ তাআলার কোরআনুল কারীমের এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের পর্বে পর্বে 4 পর্ব আলোচনা করেছি। এখন রমজান শেষের পর্যায়ে, যেখানে আলোচনা আমার আরও অনেক বাকি রয়ে গেছে। ইতিকাফ, যাকাত এবং লাইলাতুল কদর এগুলির ব্যাপারেও আলোচনা করার চেষ্টা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে এবং আপনাদের থেকে উৎসাহ পাই। আমি ধারাবাহিকভাবে মাহে রমজানের হাদিস, আল্লাহ রাসূলের হাদিস থেকে আলোচনা করছিলাম। সেইখানে আমার কিছু হাদিস আলোচনা করা বাকি রয়ে গেছে। আজ যেই হাদিসটা দিয়ে আপনাদের সাথে আলোচনা শুরু করছি, সেই হাদিসটা বর্তমানে আমাদের দেশে আলহামদুলিল্লাহ অনেক অনেক আমলে রূপান্তরিত হয়েছে এবং সেইটা বিভিন্ন সামাজিক, রাজনৈতিক থেকে আরম্ভ করে
পাড়া প্রতিবেশী থেকে আরম্ভ করে এবং আমাদের যারা অসহায়, দরিদ্র এবং পথচারী থেকে আরম্ভ করে অনেককেই আমরা এই ব্যাপারে আলহামদুলিল্লাহ এই হাদিসের ব্যাপারে আমল করার জন্য আমরা উৎসাহ বোধ করি এবং সেটা আমরা করার চেষ্টা করতেছি। আল্লাহ রাসূল ফরমান, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে ফরমান, মান ফাতারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরিস সাইমি শাইআ। রহমতের নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের উদ্দেশ্য করে বর্ণনা করেন, তোমাদের মাঝে কেউ যদি, হে আমার উম্মতেরা ও রোজাদারেরা, তোমাদের যারা রোজাদার রেখে ইফতার করায়, একজন অথবা বহুজনকে ইফতার করায়, তার সামর্থ্য মোতাবেক যতটুকু সামর্থ্য আছে চেষ্টা করে ইফতার করানোর জন্য অথবা ইফতার করায়, তাহলে সে উক্ত রোজাদারের সম পরিমাণ সওয়াব লাভ করবে। এবং এতে করেই তোমরা যারা রোজা রেখেছ ইফতার করাইতেছ, তোমাদের রোজার এবং যাদেরকে রোজা ইফতার করাইবে কারো ছোঁয়া সোয়াব থেকে কোনো রকমের কমতি হবে না, কারো লস হবে না, কারো সোয়াব কমতি হবে না, কারো ক্ষতি হবে না, কারো সোয়াব থেকে ঘাটতি হবে না। আল্লাহ রাসূল ফরমান, যে ব্যক্তিকে রোজাদারকে তোমরা ইফতারি করাইবে সে যতটুকু পরিমাণ সোয়াব পাবে, রোজাদার যাদেরকে ইফতার করাবে তাদের থেকেও সোয়াব কোনো রকমের কেটে নেওয়া হবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূলের এই হাদিস এখন আমাদের কাছে অন্তরে চাই থাকুক না কেন, রাজনৈতিকভাবে হোক, সামাজিকভাবে হোক, পাড়া প্রতিবেশী গরিব মিসকিন হোক, পথচারী হোক, বিভিন্ন বাস স্টেশন, ট্রেন স্টেশন, লঞ্চঘাট ইত্যাদিতে এবং পথচারীদেরকে পর্যন্ত আজ অনেক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ইফতার করানোর জন্য আলহামদুলিল্লাহ যথাসাধ্য চেষ্টা করে। আল্লাহ তাআলা এগুলি আরও উত্তর আমাদের মধ্যে বৃদ্ধি যেন হয় সেই তৌফিক তোমার কাছে কামনা করি। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরও ফরমান, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। আল্লাহ রাসূল ঈমানদার এবং ইহতিসাব রোজাদারদেরকে সুসংবাদ দিয়ে বলেন, তাদেরকে সুসংবাদ দিয়ে রাহমাতুল লিল আলামিন তার জবানে বলেন, মান সামা, যে ব্যক্তি রোজা রাখে ঈমানান ওয়া ইহতিসাবান। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক আমরা এই হাদিস থেকে জানতে পারি, তাহলে ঈমান ছাড়াও বেঈমানেরাও রোজা রাখে, ইহতিসাব ছাড়াও রোজা রাখে, লোক দেখানো সমস্যায় পড়িও রোজা রাখে এবং বিভিন্ন কোনো পারিবারিক চাপে পড়িও রোজা রাখে, এরকম হইতে পারে। এবং রোজা রেখে রোজা যা নিষেধ সেই কাজগুলিও উপবাস থাকা ছাড়া তার আর কোনো কাজে আসে না, সেই রকম রোজদারিও আছে। সেই জন্য আল্লাহ রাসূল শর্ত জুড়ে দিলেন, মান সামা, যে ব্যক্তি রোজা রাখে ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানদারেরা যারা আল্লাহর হুকুমকে মানে আমি রাসূলের তরিকা মোতাবেক সুন্নাহ মোতাবেক যারা রোজা পালন করে, ঈমানকে এবং ঈমান ও ইহতিসাব তথা তাদের আত্মসমালোচনা করে, যারা পরের সমালোচনা নয়, আত্মসমালোচনা এবং ঈমানকে মজবুতি করার জন্য রোজা রাখে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। আল্লাহ রাসূল সুসংবাদ দিয়ে বলেন, উম্মতেরা
এইরকম রোজাদারকে আল্লাহ তাআলা তার অতীতের গুনাহগুলিও আল্লাহ খুশি হইয়া মাফ করে দেন। আল্লাহ তাআলা তার অতীতের গুনাহগুলিও এবং রোজার মাধ্যমে বান্দা যখন ইস্তেগফার করে, বেশি বেশি রুকু করে, সিজদা করে, আল্লাহর হামদ, তাসবিহ, তাহলিল, তাহাজ্জুদ এগুলি পালন করে, আল্লাহ রাসূল ফরমান, মহান আল্লাহ তাআলা তোমাদের উম্মতদের, আল্লাহ তাআলার বান্দাদের খুশি হইয়া মহান আল্লাহ তাআলা বকশিশ হিসাবে তোমাদের অতীতের গুনাহগুলিও আল্লাহ তাআলা মাফ করে দেন। এরপরে আল্লাহ রাসূল একটা দুঃসংবাদ দিয়ে রোজাদারদেরকে সতর্ক করার জন্য জানিয়ে দিলেন, রুব্বা সাইমি লাইসা লাহু মিন সিয়ামাহু ইল্লাল জু' ওয়া রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহার। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে সতর্ক করে এবং সতর্ক বানিয়ে দিয়ে এবং সেইখান থেকে যেন পরিহার করে রোজা রেখে যেন শুধু উপবাস না থাকে, রোজা তার একমাত্র যেন ক্ষুধা ছাড়ার কোনো কাজে না আসে। এই রোজা যদি তার শাফাতের জন্য না আসে, এই রোজা যদি রমজান ব্যক্তির জন্য আল্লাহ তাআলার সাথে মোলাকাতের অন্তরায় হয়ে দাঁড়ায়, সেই জন্য আল্লাহ রাসূল সতর্ক করে উম্মতদেরকে বললেন, অনেক রোজা পালনকারী, সিয়াম পালনকারী এরকম আছে যার রোজা, যার সিয়াম থেকে শুধু ক্ষুধা ও পিপাসা ছাড়া আর কোনো লাভ হয় না। এবং অনেক কিয়ামকারী এইরকম আছে যারা তারাবি ও তাহাজ্জুদ পালনকারী আছে। কিয়ামকারী বলে কিয়ামুল লাইল, তারাবি, তাহাজ্জুদ যতটুকু পরে আল্লাহ তাআলা যতটুকু তাকে সামর্থ্য দান করেছেন, যতটুকু ইবাদত করে শারীরিক এবং বদনি তারাবি ও তাহাজ্জুদ আদায় করে, তাদের কিয়াম তারাবি থেকে শুধু রাত্রি জাগরণ, এই তারাবি এবং তাহাজ্জুদ তাকে একমাত্র নাইট ডিউটি করার, একমাত্র রাত্রি জাগরণ ছাড়া আর কোনো কাজে আসে না, আর কোনো লাভ হয় না। তার এই তারাবি, তার এই তাহাজ্জুদ আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, তার জন্য কোনো উপকারে আসবে না। সেই রকম রোজা, সেই রকম কিয়ামকারী, সেই রকম তাহাজ্জুদ আদায়কারী, সেই রকম তারাবি আদায়কারী যেন থেকে আমরা ফরজ দূরে থাকতে পারি। আল্লাহ রাসূল সেই কথাটা আমাদেরকে সতর্ক করে জানিয়ে দিয়েছেন। এরূপ রোজাদারের প্রতি বদদোয়া করে তাদের দুর্ভাগ্যের কথা জানিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদা মান আদরাকা রমাদানা ফালাম ইয়াগফির লাহু। যে ব্যক্তি রমজান মাস পেল, আল্লাহ রাসূল বদদোয়া দিয়ে, আরেকটা হাদিসে আল্লাহ রাসূল বদদোয়া দিয়ে রমজান তার তিনজন ব্যক্তিকে যারা রোজা পেল, রোজা থেকে তার গুনাহ মাফ পেল না, আল্লাহ রাসূল জিব্রাইল বদদোয়ার দিয়ে হাদিস বর্ণনা করলেন। আল্লাহ রাসূল তাতে সার্টিফাই করে, রাসূল তাতে সম্মতি প্রকাশ করে তাকেও লানতের কাতারে ডুবিয়ে দিলেন। এইখানে এই হাদিসে আল্লাহ রাসূল ফরমান, বাদা মান আদরাকা রমাদানা ফালাম ইয়াগফির লাহু। যে ব্যক্তি রমজান মাস পেল, রমজান আদায় করলো, এই মাসে তার গুনাহ ক্ষমা করা হলো না, সেই ব্যক্তি আল্লাহর রহমত থেকে চিরতরে বঞ্চিত হয়ে গেল। এরপরে আল্লাহ রাসূল আমাদেরকে তা এবং এই রমজানের অর্থ ও ফজিলত ও গুরুত্ব বোঝার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস শরীফে আমাদেরকে ফরমান, লাইসা সিয়ামু মিনাল আকালি ওয়াশ শারাব ইন্নামাস সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাস। রোজা ওইটার নাম রোজা নয়, রোজা শুধু পানা থেকে বিরত থাকা। লাইসা সিয়ামু, ওই ব্যক্তি রোজদারি নয়, ওই ব্যক্তিকে রোজা পালন করা বলা হয় না, ওই ব্যক্তি রোজাদারের কাতারে পড়ে না। মিনাল আকালি ওয়াশ শারাব,
যে ব্যক্তি রোজায় ওরা খাওয়া এবং পান থেকে দূরে থাকলো এবং স্ত্রীর সহবাস থেকে দূরে থাকলো, তার নাম রোজদারি নয়, সে আর তবে একমাত্র রোজা পালনকারী নয়। ইন্নামা সিয়াম, বরং নিশ্চয় নিশ্চয় রোজা হইল মানাল্লাহু ওয়ার রফাস, তোমাদের জবান, তোমাদের বেহুদা কথা, তোমাদের মিথ্যা কথা, তোমাদের সুগরিখুরি, আমাদের সুগরিখুরি, আমাদের অপবাদ দেওয়া, আমাদের বেহুদা কথা বলা, বিনা প্রয়োজনে কথাবার্তা বলা, হাসতামাশা করা, মুখের কথা দিয়ে কিচ্ছা কাহিনী বলে সময় পার করা, অর্থাৎ এক কথায় বেহুদা মিনাল্লাহ, কোনো বেহুদা পয়সা কথা বলে যে ব্যক্তি দিন পার করে, রফাস এবং অশ্লীল কথা, গালিগালাজ দেয় অর্থাৎ হাদিসের ভাষায় যে গীবত করে, গালিগালাজ করে, ইত্যাদি ইত্যাদি, যে এরকম খারাপ আচরণ, বেহুদা এবং খারাপ আচরণ যারা করে, তাদের রোজা, উপবাস, খাওয়া এবং তাদের একমাত্র উপবাস ছাড়া আর কোনো কাজে আসে না। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আরেক হাদিসে, যেটা এখন আমাদের মাঝে অনেকের মাঝে দেখা যায়, রোজার দিনে বেশি বেশি ক্রোধ, বেশি মানুষের মধ্যে মানুষের ক্রোধ, মানুষের মেজাজ খিটখিটে হয়ে যায়। অনেকেই যেগুলি একটু বেশি প্রকাশ পাওয়া যায় মানুষের মধ্যে, রোজাদারের ভিতরে। আল্লাহ রাসূল 1400 বছর আগে উম্মতে মুহাম্মদের জন্য ওষুধ হিসাবে সেই কথাগুলি আমাদেরকে অবগত করে দিয়েছেন। মাল্লাম ইয়াদা কাউলা জুর ওয়াল আমালা বিহি ওয়া জাহালা ফালাইসাল্লাহ হাজাতা আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। আল্লাহ রাসূল ফরমান, যে ব্যক্তি পাপ, মিথ্যা, মাল্লামিয়া দাগা, যে পরিহার করতে পারল না, কাউলা জুর, মিথ্যা অন্যায় কথা বলা, বেহুদা কথা বলা, অন্যায় কথা বলা, মিথ্যা কথা বলা, চুগলি করা, অপবাদ দেওয়া, বেশি কথা বলা, বাচ্চামি করা, ইত্যাদি ইত্যাদি, যে ব্যক্তি এই কাজগুলি করতে পারল না, হিংসা করা এবং লোভ করা, ইত্যাদি ইত্যাদি, অজুর, বেহুদা কথা, অন্যায় কর্ম থেকে, ওয়াল আমালা বিহিল জাহাল, এবং জাহিলিয়তের আমল, এইগুলি থেকে যে ব্যক্তি ক্রোধ, মূর্খতা সুলভ, ওয়াল জাহালা, আল্লাহ রাসূল বললেন মূর্খতা সুলভ আচরণ, আবু জাহিল সেই রকম মূর্খের আব্বা, সেই রকম মূর্খতা যদি জ্ঞানী লোকের ভিতরেও সেটা প্রকাশ পায়, আল্লাহ রাসূল তাকে জাহিল হিসাবে সম্বোধন করে বলছেন, ফালাইসাল্লাহু হাজাতা, আল্লাহর কোনো হাজত, আল্লাহর কোনো প্রয়োজন, আল্লাহর এমন কোনো হাজত আল্লাহ তাআলা অনুভব করেন না। আল্লাহ তাআলা যেহেতু মুহতাজ, সৃষ্টি থেকে তিনি মুহতাজ, কারো থেকে সব কিছু থেকে তিনি মুহতাজ, আল্লাহ তাআলার কোনো হাজত প্রয়োজন হয় নাই, আল্লাহ তাআলা কোনো প্রয়োজন অনুভব করেন না। আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, সেই ব্যক্তি একমাত্র খানা এবং তার খাওয়া এবং পান করা থেকে দূরে থাকলো, এইরকম তার খাওয়া এবং পান হাত থেকে দূরে থাকা, আল্লাহ তাআলা কোনো প্রয়োজন অনুভব করেন না। সুতরাং আল্লাহ তাআলা রাসূল আমাদেরকে এইভাবে যে কথাগুলি হাদিস শরীফ থেকে বর্ণনা করিয়ে গিয়েছেন, সেইগুলি যদি আমরা আমল করি, তাহলে এই রমজান মুহাম্মদ রাহমাতুল্লিল আলামিন, যিনি আল্লাহ তাআলা যাকে বলেছেন রাহমাত ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি রাসূল আপনাকে জগৎবাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি। এই রমজান মাসটাকেও আমি রহমত হিসাবে প্রেরণ করেছি। এই রমজান মাসটাকেও আমি মাগফিরাত, নাজাত, বরকাতের মাস হিসাবে নাজিল করেছি। আর রহমতের কিতাব এবং নাজাতের কিতাব, মানুষের জীবন ব্যবস্থা, সংবিধান, কোরআনুল কারীম আমি এই মাসে নাজিল করেছি। আল্লাহ তাআলা বলেন, আমি রাব্বুল আলামিন, এই কোরআন যিনি বহন করেছেন তিনি হলেন রুহুল আমিন, যার কাছে বহন করেছেন তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। এবং যেই মাসে বরকত নাম, এই বড় রহমতের নবীর কাছে
এই কোরআনকে প্রেরণ করেছি রহমতের মাসে মাহে রমজানে। আল্লাহ তাআলা রমাদানের কিয়ামের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানান, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। আল্লাহ রসুল ফরমান, সত্য হল ঈমান এবং ইহতিসাব, এই দুইটার সাথে যেই ব্যক্তি রোজা রাখবে, যে কিয়াম করবে, আল্লাহ রাসূল ফরমান ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা খুশি হইয়া তার অতীতের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। রমজানের কারণে আল্লাহ তাআলা এই ইহতিসাবের সহিত, ঈমানের সহিত যারা রোজা রাখবে, মহান আল্লাহ খুশি হইয়া তাদের অতীতের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মান কামা মাআল ইমামি হাত্তা ইয়ানসারিফ কুতিবা লাহু কিয়ামুল লাইল। যদি কেউ ইমামের সাথে শেষ পর্যন্ত কিয়ামুল লাইল আদায় করে, তবে সে সারা রাত কিয়ামুল কায়েমের সওয়াব পাপ করবে। এখানে কিয়ামুল লাইল নামাজ অথবা তাহাজ্জুদ অথবা তারাবি, এই ইবাদতগুলি সম্পর্কে আমাদিওকে আল্লাহ রাসূল অবগত করেছেন। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মাহে রমজানে আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতেরা, আল্লাহ তাআলার বান্দারা, তোমরা যদি মাহে রমজানে একটা নেক আমল, একটা নফল আমল করো, আল্লাহ তাআলা অন্যান্য মাসের ফরজের সেই হিসাবে ফরজের সওয়াব তোমাদেরকে দান করবে, সওয়াব দান করবে। এই মাসে যদি একটা ফরজ তোমরা কেউ পালন করো, মহান আল্লাহ 70টি এবং বেগাইর হিসাব 700 গুণ পর্যন্ত। এরপরে আরেকটা হাদিসে আল্লাহ রাসূল ফরমান, আল্লাহ তাআলা যাকে চান, যাকে তিনি ইচ্ছা করেন, বেগাইর হিসাব দান করে আল্লাহ তাআলা এইভাবে তাদের মাফ করতে পারেন। সেই জন্য রমজানের সাথে যেহেতু জাকাতের একটা ওতপ্রোত সম্পর্ক, এই জাকাত সম্পর্কে জাকাত প্রদান না করলে দুনিয়াতে তাদের উপর 8টা গজব নাজিল আল্লাহ তাআলা নাজিল করবেন। সেই ব্যাপারে গত বছর আমি বিস্তারিত আলোচনা করছিলাম একটা হাদিস থেকে। এই ব্যাপারে আমি জাকাত প্রদান না করলে দুনিয়াতে তার জন্য 8টা জিল্লতি বা গজব আল্লাহ তাআলার থেকে অপেক্ষা করে। এই ব্যাপারে আমি গত বছর রমজানে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করেছিলাম। আলহামদুলিল্লাহ, এবার জাকাত মাহে রমজানে যেহেতু আমরা জাকাত আদায় করি, কেননা বেশি বেশি সওয়াব, সেই আশায় কামনা করে আমরা জাকাত প্রদান করি। সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের রাষ্ট্রীয়ভাবে যদি একটা জাকাত ফান্ড আছে, যেহেতু আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে জাকাত বাধ্যতামূলক করা হয় নাই, সেহেতু আমরা যারা জাকাত প্রদান করি, জাকাত আর দান কখনো এক নয়, জাকাত আর ফিতরা কখনো এক নয়। জাকাত আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যত জায়গায় নামাজের কথা বলেছেন, তত জায়গা থেকে এক জায়গায় বেশি জাকাতের কথা বলেছেন। সেজন্য আমরা যারা এই মাহে রমজানে জাকাত আদায় করব, আল্লাহ তাআলা জাকাত যারা আদায় করবেন তাদের সম্পর্কে তাদের পুরস্কার, এবং যারা আদায় করবেন না তাদেরকে তিরস্কৃত করে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে, আল্লাহ রাসূল হাদিসে বিশদ আলোচনা করেছেন। আর সেই জন্য আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে, তাহলে এই জাকাত সম্পর্কেও আপনাদের সাথে কিছু আলোচনা করব। মহান আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আল্লাহ তাআলার কাছে কামনা করি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ওয়া ইলাইহিন নুশুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।